হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা? বাইরে বৃষ্টি আবার শুনতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার হাতে এই স্মার্টফোনটা দেখছেন, এটা হচ্ছে Redmi 8 যার বাংলা ভাষায় রিভিউ গত বছর আমরা করেছিলাম, চ্যানেলে চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এবং আমি আপনাদের বলতে চলেছি কেন Realme C11 না কিনে এই পুরনো ফোনটা কেনাই একটা বেটার অপশন। সব কিছু বলবো, পুরো বিস্তারিতভাবে বলবো, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনাকে মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমরা অবশ্যই জানি জিএসটি বেড়ে গেছে, এছাড়া ইম্পোর্ট ট্যাক্সের বিভিন্ন ব্যাপার আছে, প্রাইস ইনফ্লুকচুয়েশন যেটা রয়েছে, ডলার এবং ভারতীয় মুদ্রার অনুপাত, এছাড়া পেট্রোল ডিজেল সব কিছু দাম বেড়ে গেছে, যার কারণে ফোনের দাম বাড়ছে, সেটা আমরা জানি। যেই কারণে বর্তমানে 7,000 টাকায় কোনো স্মার্টফোনই পাওয়া যায় না। মিনিমাম একটা স্মার্টফোন কিনতে গেলে 7,500 থেকে 8,000 টাকা লেগে যায়। এবং এই দামে এসে Realme C11 এই ফোনটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট স্মার্টফোন ছিল, কারণ আমরা ফাইনালি ভেবেছিলাম যে চলো একদম বাজেটে, যাদের বাজেটটা খুবই কম তারা অ্যাটলিস্ট এবার একটা কিছু কেনার মতো স্মার্টফোন পাবে। বাট Realme কি করলো, সেই তারা 2GB নিয়ে একটা স্মার্টফোনে লঞ্চ করলো। আমি জানতাম যে Realme C11 এর যে বেস ভ্যারিয়েন্ট তাতে 2GB র্যামই থাকবে, বাট 2020-তে দাঁড়িয়ে 7,500 টাকায় 2GB র্যাম এটা জাস্টিফাই করে না। এটা iOS নয় যে তুমি 2GB র্যাম দিয়ে কাঁপিয়ে দেবে, তুমি অ্যান্ড্রয়েড। তো এখানে কার সাথে বা কার তুলনা করছি? তো এখানে বন্ধুরা প্রচুর কম্প্রোমাইজ আছে, সে সব কিছু আমি বলবো। তো সর্বপ্রথম এই ফোনটার দুটো জিনিস ভালো আছে নিঃসন্দেহে, সেটা হচ্ছে 1 নম্বর ডিজাইন। ডেফিনেটলি একটা নতুন রিফ্রেশিং ডিজাইন আমরা পাচ্ছি, সবুজ এবং একটা গ্রেইশ কালার রয়েছে, যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। ডিজাইন এবার ভালো করেছে। এরপরে যে জিনিসটা ভালো করেছে সেটা হচ্ছে ব্যাটারি। 5000 mAh ব্যাটারি পাবেন, এছাড়া রিয়েলমির অপটিমাইজেশনও ভালো ব্যাটারির, তো ব্যাটারি লাইফটাও এখানে আপনারা ভালো পাবেন। এবং এরপরে বন্ধুরা শুরু হচ্ছে খারাপ জিনিসগুলো। দেখুন, আমরা জানি যে একটা ফোনের সব কিছু ভালো হতে পারে না, সেটা সম্ভব নয়, এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন তাদের স্পেশালিটিগুলোকে নিয়ে মার্কেটিং করে এবং তাতেও কোনো অন্যায় নেই। কিন্তু আপনি যে জিনিসটাকে নিয়ে মার্কেটিং করছেন সেটাই যদি ভালো না হয় তাহলে তো মার্কেটিংয়ের কোনো লাভ হয় না। Realme এখানে তাদের প্রসেসর G35 গেমিং প্রসেসর বলে মার্কেটিং করলো যে একদম বাজেটে এবার গেমিং পাবো, কিন্তু সেই গেমিংই তো ভালো হয় না স্মার্টফোনে। আপনি যে কটা PUBG রিভিউ চলে এসছে Realme C11 এ গিয়ে দেখে আসুন, PUBGতে আপনারা 20 FPS পাবেন লোয়েস্ট সেটিংয়ে। এটা হিলারিয়াস। ইভেন আমার Redmi 8 যেটা গত বছর লঞ্চ হয়েছিল, এতে আপনারা মোটামুটি 30 ফ্রেম পার সেকেন্ডের কাছাকাছি পেয়ে যাবেন এবং ইভেন ফ্রেম ড্রপও হয় না। তো যে জিনিসটা নিয়ে মার্কেটিং করছি সেই জিনিসটাই যদি ভালো না হয় তাহলে কি হবে? তো গেমিং এখানে খুবই বাজে। এবার আমি জানি বিভিন্ন ফ্যান বয়রা কমেন্ট করবেন যে বাজেটে গেমিং চান, সবাই তো গেমিং করে না। ঠিক কথা, সবাই গেমিং করে না, বাট পারফরমেন্সও বলি বন্ধুরা, এর পারফরমেন্সও ভালো হবে না যতই তুমি G35 দাও। এটা আসলে একটা রিব্র্যান্ডেড P35, যেটা কিসে থাকে, এই যে Infinix S5 Pro এটাই থাকে। এবং এটা কিন্তু একটা এমন কিছু আহামরি প্রসেসরই নয়। এবং সাথে সমস্যাটা কি, 2GB র্যাম দিয়ে টানতে পারবে না আজকের যুগে এসে একটা স্মার্টফোন এই রেঞ্জে এসে। 2GB র্যাম দিয়ে ওই সাধারণ কাজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ যখন করছেন ওটুকুই, 2-3টে অ্যাপ খুলবেন, বারবার রিলোড নেবে। এবং সেম প্রবলেম কিন্তু Redmi এটাতেও হয়। Redmi এটা তো 2GB র্যাম, কিন্তু বাট ওভারঅল একটা পারফরমেন্স এখানে স্মুথনেস পাবেন, অ্যাটলিস্ট PUBGটা বেটার পাবেন। তো এখানে সেটাও না। এরপরে বন্ধুরা আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি এর ডিসপ্লে। তো 6.5 ইঞ্চের HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডেফিনেটলি এই রেঞ্জে HD+ ডিসপ্লে হয়, নচের সাথে হয়, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কালার্সও ঠিক আছে, বাট ভিউইং অ্যাঙ্গেলস একেবারেই বাজে, ইভেন ব্রাইটনেসও বাজে। রিয়েলমির দামি ফোনগুলোতেই ব্রাইটনেস বাজে থাকে এবং এখানেও তাই সেম ইস্যু, একেবারেই ব্রাইটনেস ভালো নয় এই ফোনটার। এবং তার থেকেও বড়, ব্রাইটনেসকে তাও মানিয়ে নেওয়া যায়, বাট এখানে যে ভিউইং অ্যাঙ্গেলস, মানে ফোন একটু সরালেই কিন্তু কালারগুলো একদম ফেড আউট হয়ে যায়, যেটা আজকের দিনে কোনো বাজেট স্মার্টফোনে কিন্তু হয় না, কোনো বাজেট স্মার্টফোনে হয় না। Redmi এটা তো হয় না, এমনকি ইনফিনিক্সের ফোনেও হয় না, কোনো স্মার্টফোনে হয় না, এমনকি রিয়েলমির অন্যান্য ফোনগুলোতেও হয় না। C11 জানি না কি ডিসপ্লে ব্যবহার করেছে, একটু নাড়ালেই কিন্তু কালার এখানে ফেড হয়ে যায়। এরপরে বন্ধুরা আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাচ রেসপন্স। আমার একজন বন্ধু আছে যার কাছে Realme C11 আছে, সে তার ভিডিওতেও দেখেছে টাচ রেসপন্সও খুব বাজে। সেই কারণে কি হয়, আপনি যখন PUBG খেলেন, মানে আপনি মুভমেন্টে ঠিকঠাক করতে পারবেন না, বা ঠিকঠাক অ্যাপসগুলোকে রিলোড করতে পারবেন না, টাচ রেসপন্সেও কিন্তু এই ফোনটার ইস্যু রয়েছে। তো একাধিক ইস্যু,
এছাড়া বন্ধুরা Realme C3তে কিন্তু কোনো রকম আপনাকে ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়নি, এমনকি USB Type-C পোর্টও দেওয়া হয়নি, যেখানে Redmi 8-এতে কিন্তু আপনারা দুটো জিনিসই পেয়ে যান। হ্যাঁ, সেটাতেও আপনাদের কিন্তু ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয় না, যেটাই বাজেটে মুশকিল, বাট অ্যাটলিস্ট সাপোর্টটা কিন্তু আপনাদের দেওয়া হয়, যেটা কিন্তু Realme C11-এ উপস্থিত নেই। আমি পার্সোনালি ভেবেছিলাম যে আমি ফোনটা কিনে রিভিউ করব, বাট এইসব রিভিউ দেখার পরে আমি কিনে আর রিভিউ করার কোনো মানে হয় না। আমি এটা কিনে রিভিউ করবো না, Redmi 9A এলে রিভিউ করবো। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যদি এই মুহূর্তে আপনাদের বাজেট একদম কম থাকে, ভারতীয় মধ্যে 7,500 টাকা থাকে, তাহলে আপনারা এই Redmi 8-এতেই চলে যান গত বছরে, যদি এমার্জেন্সি হয়। নাহলে ওয়েট করুন, Redmi 9A আসছে, সেটা বেটার স্মার্টফোন হতে পারে। এবং তাছাড়া ওয়েট করুন, ইনফিনিক্সের নতুন স্মার্টফোন প্লাস আসছে, যেটা রিভিউ আমাদের চ্যানেলে অবশ্যই আসবে, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেতে পারেন। তো এই ছিল বন্ধুরা ওভারঅল Realme C11 ফোনটার উপর আমি অনেক আশা রেখেছিলাম, বাট নিরাশ হলাম। 3GB র্যাম দিলে মনে হয় অনেকটা সুধরে যেতে পারতো, বাট 2GB র্যাম নিয়ে খুব মুশকিল, এমনকি সাথে এতগুলো কম্প্রোমাইজ, কোনো একটা জায়গায় যদি ভালো হতো তাও মেনে নেওয়া যেত। তো আপনারা বলুন কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনার দিন ভালো কাটুক, আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।